পড়বে। দুটো কথা বলে দিই, আপনাদের এখানে তাজিয়া হয়? তাজিয়া হ্যাঁ হয়তো এলাকার মধ্যে হয়তো। তাজিয়াটা কি জানা আছে কাউরে? তাজিয়াটা কি জানা আছে কাউরে? কাউরে জানা নেই? তাজিয়া দেখতে যাওয়া হয়তো নাকি যায় না? প্রচুর যায়। কালকে তো মানে ভরে ভরে যাবে মেলা। প্রথমত আমরা হচ্ছি আহলে সুন্নাত ওয়াল জামাত। আহলে সুন্নাত কাদেরকে বলা হয়? যারা রাসূল পাকের সুন্নাত অনুযায়ী চলে তাদেরকে আহলে সুন্নাত ওয়াল জামাত। এই তাজিয়া সর্বপ্রথম ভারতবর্ষে শুরু হয় তৈমুর লং বাদশাহ, সে শুরু করে। তৈমুর লং সে কারবালায় প্রতি বছর চলে যেত, কারবালায় যেত জিয়ারত করার জন্য। তো তারা যারা মিনিস্টার ছিল, মন্ত্রী ছিল, তারা বলল হুজুর আপনি যদি 1 মাস কারবালায় থাকেন, রাজত্ব চালাতে অসুবিধা হয়, আপনি দয়া করে প্রতি বছর কারবালায় যাবেন না। তৈমুর লং তখন বলল দেখো বাবা, আমি সব ছাড়তে পারবো কিন্তু কারবালা ছাড়তে পারবো না। সেই কারণে আপনার তাজিয়া প্রথম তৈরি করা। তাজিয়াটা কি? ইমামে হুসেন পাকের মাজারের নকশা। কি বললাম আমি? ইমাম হুসেন পাকের মাজারের কপি নকশা। আপনাদেরকে বলি, আপনাদের ঘরে ক্যালেন্ডার আছে? ক্যালেন্ডার দেখবেন, তাতে মদিনা শরীফের ছবি আছে, আছে কি নেই? মক্কা শরীফের ছবি আছে, আছে না? তো তাজিয়ার ব্যাপারটাও এরকম ছিল যে হুবহু কারবালার নকশা, কারবালার মাজারের ছবি, কারবালার মতন ডিজাইন পুরো সেম টু সেম করে সেটাকে জিয়ারত করা। ইমানদারির সাথে বলুন, এখন যেইগুলো করে সেগুলো কি করে? কোনটা মন্দিরের মতন করছে, কোনটা বড় মতন একদম লম্বা করে দিচ্ছে। এটা ইমামে হোসেনের সাথে বেয়াদবি নয়? আপনারা বলুন, আমার কথা ভাববার দরকার নেই ভাই। কোরআন শরীফ আল্লাহর কিতাব, কথা বোঝাতে পারছি আমি? কোরআন শরীফ কার কিতাব? আল্লাহর কিতাব। সেই কিতাবের সাথে যখন একটা কাপড়ের সম্পর্ক হয়ে যায় তাকে আমরা জুজদান বলি। কি বলি? জুজদান। সেই কাপড়কে নিচে ফেলা যাবে? সেই কাপড়কে বেয়াদবি করা যাবে? করা যাবে না। তার কারণ সেই কাপড়ের সম্পর্ক কোরআনে পাকের সাথে হয়ে গেছে, তাই না? তার কারণে সেই কাপড়ের সম্মান বেড়ে গেছে। তো তাজিয়া এটা সম্পর্ক ইমামে হুসেনের সাথে। তাজিয়ার কোনো সম্মান নেই, যেহেতু তার সম্পর্ক ইমামে হুসেনের সাথে হয়েছে, সেই কারণে তার সম্মান বেড়ে গেছে। কথা বুঝতে পেরেছেন না? এবার সেই তাজিয়াটাকে শরীয়ত অনুযায়ী করতে হবে। নাচানাচি করলে ইমামে হুসেনের বেয়াদবি হবে কি হবে না? আমি তো দেখেছি পুকুরের মাঝখানে তাজিয়া নামানো হয়। এখানে কি করে? কেউ তো উজু করে না। উজু করে কেউ? আমার তো মনে হয় কেউ করে না। মুখের ভিতর পান পারাক চেবাতে চেবাতে লুঙ্গিটাকে কোচড় মেরে আর লুঙ্গিটা এত অবধি তুলে তাজিয়া নামাচ্ছে। আল্লাহ, এটা কত বড় বেয়াদবি! ওটা কি জিনিস? কার সাথে সম্পর্ক হয়েছে? তুমি তাজিয়া যদি করতে হয় শরীয়ত অনুযায়ী করো, সুন্দরভাবে ইমামে হুসেনের নকশা তৈরি করো, সুন্দরভাবে কারবালার মাজারের ছবি তৈরি করো, সেটাকে এক জায়গায় রাখো, জিয়ারত করো। তুমি সেটার নাম করে ভণ্ডামি করবে, মেলা করবে। ভাই, এই 10ই মুহররমের যে মেলা হয়, হারাম হারাম হারাম। কি বললাম আমি? হারাম। কারণ এই 10ই মুহররমের মেলা সুন্নিরা দেয়নি, হুসেনিরা দেয়নি। ইয়াজিদিরা ইমামে হুসেনকে শহীদ করার পর খুশিতে আনন্দতে ফুর্তি করার জন্য মেলা দিয়েছিল, যাতে মানুষ জানতে পারে আজকের দিন হুসেন শহীদ। আর সেই জিনিসটাকে আমাদের সুন্নিরা করে দেয়। আপনি তাজিয়া করুন, অসুবিধা নেই, আমি করি, কিন্তু শরীয়ত অনুযায়ী করি। আপনি জোহরের সময় ফজরের নামাজ পড়লে লোক মারবে না? কি ভাই? যদি বলে আমি নামাজই তো পড়ছি, লোক পেটাবে এখন ফজরের টাইম, ফজরের নামাজ পড়তে। যেটা শরীয়ত অনুযায়ী কাজ সেটাই করে। ভণ্ডামি সুন্নিয়তের নাম নয়। আপনারা তাজিয়া করেন শরীয়ত অনুযায়ী। আর মাদেরকে বলবো খবরদার ওই মেলায় যাবেন না। মেয়েরা
আমার তো একটা কথা আমি বুঝতে পারি না, এইখান থেকে 7-8টা বাস মেদিনীপুরে যায় কমসে কম, আমি কম ধরছি, 7-8টা বাস যায় কি যায় না? মেয়েরা ভর্তি, ছেলেরা কোথায় যায় না, মেয়েরা ভর্তি। মেয়েরা কি ওখানে জিয়ারত করে? মেলা ঘুরে তারা। আমি নিজের চোখে দেখেছি, যা হোক করে জিয়ারত করলো, সেখান থেকে কি কিনবে? ক্ষীরে গজা কিনবে। ক্ষীরে গজা কেনা উদ্দেশ্য, সেখানে কি করবে? মেলা ঘুরবে। এটা মওলা পাক রাজি হবে? তুমি চিন্তা করো, তোমার নিয়ত মেদিনীপুর জিয়ারত করা, তুমি লিপস্টিক মেখে মাথায় পর্দা নেই ঘুরে বেড়াচ্ছ, মওলা পাক এতে রাজি হবে? মারা হাত জোর করে বলছি, তোমরা হয় যদি যাও পর্দার সাথে যাও, নিজের পর্দার খেয়াল রাখো, জিয়ারত করে মেলা না ঘুরে রুমের ভিতরে চলে আসো, নাহলে একদম যেও না। আমি বলে যাচ্ছি, আযাবের উপর মুক্তলা। তোমরা গিয়ে কি করো? হাড়ি বসন করো। মেদিনীপুর হাড়ি বসন কেনার জায়গা? জিয়ারত করতে যাও। জিয়ারত মানে কি? আল্লাহর ওলির দরবার থেকে কিছু চাওয়া। সেখানে গিয়ে তুমি আল্লাহর ওলিকে নারাজ করো, মাথায় পর্দা নেই, ছেলেদের সাথে ধাক্কা লাগছে, মেয়েরা গুত্তা মারছে, ছেলেরা গুত্তা মারছে, কতটা বেহায়াপনা মওলা পাকের দরবারে। বয়স্কদের চিন্তা করে দেখেন তো, আপনার স্ত্রীর গায়ে যদি কোনো পরপুরুষ ধাক্কা মারে, এটা ভালো না খারাপ? খারাপ। আপনি চিন্তা করে দেখেন, মওলা পাকের দরবারে আপনি নিজে নিয়ে যাচ্ছেন, সেই মেয়ে পর্দা করে, মওলা পাকে রাজি হবে? মেয়েরা আপনারা চিন্তা করেন, এই মেলার মধ্যে আমি নিজের চোখে দেখেছি, ওই কি নাম আছে, ঈদ ইমামবাড়া শরীফের সামনে মেয়েরা কি করে, কি বলে, গড়াগড়ি গন্ডি কাটে। কিসের জন্য ভাই? কিসের জন্য? কিসের মানত? এইগুলো কুসংস্কার। ইমামে হুসেন এতে রাজি হবে না। কই আহলে বাইতের যারা মহিলারা বেঁচে ছিলেন, তারা তো এরকম করেননি। ইমামে হুসেন বরঞ্চ বলেছেন কি, এ আমার বোন, এ আমার স্ত্রী, শোনো, আমি কারবালার ময়দানে যাচ্ছি, তোমরা কাঁদবে না, মাথার পর্দা খুলবে না, যাতে দুনিয়ার বুকে তোমাদেরকে দেখে মহিলারা শিখে নেয়, যখন বালা মুসিবত আসে তখন আল্লাহর ইবাদত করতে হয়, হাই হুলুস করতে হয়। আজ আমাদের সুন্নি এলাকার অবস্থা এরকম, তার কারণ আমাদের মধ্যে শিক্ষা, ভালো আলেম নেই, যারা আসে তারা বলে না, পেটের চোখ করে বলে না। শোনেন, আমি আখতারুল কাদেরীর ছেলে, শরীয়ত অনুযায়ী কথা বলবো। শরীয়তে এইগুলো জায়েজ নয়, জায়েজ নয়, জায়েজ নয়। যদি কোনো মাইক লাল জায়েজ প্রমাণ করতে পারে, ধুলা করে আসা ছেড়ে দেবে। আহলে বাইতের নামে ভণ্ডামি চলবে না। আহলে বাইত তাজিমের জিনিস, আহলে বাইত প্রেমের জিনিস, আহলে বাইত সম্মানের জিনিস। তানার নাম নিয়ে, তানাদের নাম নিয়ে ছেলে খেলা করা চলবে না, এটা মনে রাখবেন। খবরদার, খবরদার, হাত জোর করে আপনাদেরকে বলে যাচ্ছি, তাজিয়া করেন, যদি করতে পারেন শরীয়ত অনুযায়ী তবে করেন, নাহলে করেন। শরীয়ত অনুযায়ী যদি করতে পারেন, ইমামে হুসেনের মাজারের রওজার নকল করতে পারেন, করেন। আপনারা বলুন তো, এতটা লুঙ্গি ঘাট মেরে পানিতে লাভা, এটা হুসেনের পাকের দিন, হুসেনের পাকের শিক্ষা? অত লোক ওখানে দাঁড়িয়ে থাকে, মনে করে তাজিয়াটা করতেই হবে, ফরজ ওয়াজিব। তুই বেটা নামাজ পড়িস না, তুই বেটা মসজিদে আসিস না, পেচ্ছাপ করে পানি নিস না, মাকে ভাত দিস না, বাপকে গাল দিস, মেয়েদেরকে টনকে মারিস, আর ইমাম হুসেনের তুই তাজিয়া তুলে বেড়াস? লজ্জা লাগে? লজ্জা করা দরকার। ইমামে হুসেন নিয়ে ছেলে খেলা করা যাবে না, ইমামে হুসেন আহলে বাইত নিয়ে ছেলে খেলা করা যাবে না। শোনেন, আমি আপনাদেরকে আবারও বলে যাই, আমি হয়তো এটা 3 বছর আসছি, আল্লাহ যদি হায়াত দেয় আবারও আসবো। শুনে রাখেন, আপনারা শরীয়ত অনুযায়ী চললে তবেই আপনারা নাজাত পাবেন, নাহলে কাল কিয়ামতের দিন ইমাম হুসেন নিজের চেহারা ফিরিয়ে নেবেন। ইমামে হুসেন তো এই জন্য গর্দান দেননি তোমরা ওনার নামে তাজিয়া নিয়ে ভণ্ডামি, উনি এই জন্য গর্দান দিয়েছেন যে রাসূল পাকের শরীয়তের উপর তোমরা মজবুতির সাথে ধরে থাকো। এই জন্য আপনাদেরকে আমি বলে যাচ্ছি, আমার অনেকেই বলে যে আব্বা হুজুর বলেনি, বাবুরা বলে। কেন? আপনারা জানেন, আমি বারবার বলে থাকি, আব্বা হুজুর যখন ছিলেন আপনাদের তখন ছিল জ্বর। কি ছিল? জ্বর। তো আব্বা হুজুর প্যারাসিটামল দিতেন, একটা ক্যাপসুল দিতেন, সেরে যেত। এখন আপনাদের হচ্ছে অ্যাপেন্ডিসাইট, এখন ওষুধ দিলে সারবে না, সেটাকে অপারেশন করতে হয়। কথা বুঝতে পেরেছেন? কথা বুঝতে পেরেছেন আমার কথা?
আব্বা হুজুরকে সবাই মানতো, একটা কথা বললে সবাই মেনে নিত। তখন শুধু আপনাদের জ্বর ছিল, জ্বর একটা ট্যাবলেটে সেরে যেত। কিন্তু এখন আপনাদের অ্যাপেন্ডিসাইট ফেটে যাবে, অপারেশন না করলে সেটা ফেটে আপনারা মরে যাবে। সেই কারণে আপনারা সন্তানদেরকে শিক্ষা দেন, সন্তানদেরকে এডুকেটেড করেন, না হলে এই জিনিস আপনারা বন্ধ করতে পারবেন না। হুজুররা বলে গলা ফাটিয়ে যাবে, বন্ধ হবে না ওই জিনিস। আপনারা বন্ধ করার তরিকা কি ঝগড়াঝাটি করার দরকার নেই, শরীয়ত অনুযায়ী করুন। আপনার সাথে আমি আছি, ইমামে আলী মাকামে রওজা তৈরি করুন, আপনার সাথে আমি আছি। মাহফিল দেন, ইমামে হোসেনের পাকের নামে পড়াশোনা করুন, রোজা রাখুন, ইমামে হোসেনের দরবারে হাত তুলে দোয়া করুন, কাঁদুন। কিন্তু ভণ্ডামি করলে আমরা আপনাদেরকে জিনিসগুলো বুঝতে হবে। আর হাত জোর করে বলবেন, আপনারা নিজের সন্তানদেরকে মাদ্রাসায় পাঠান, শিক্ষা অর্জন করান। কমসে কম এখন আপনাদের উদাহরণ দিয়ে বলি, মৌলানা সাহেব যদি বাড়ি চলে যায় ফজরের নামাজে দেখবেন গোত্তা মারবে, তুই নামাজটা পড়া না, একে অপরকে গোত্তা মারবে। কাউরের সেই ক্ষমতা নেই যে ইমাম সাহেব বাড়ি গেছে আমি নামাজটা পড়িয়ে দিই। মুয়াজ্জিন সাহেব যদি শরীর অসুস্থ হয়, মাইকে আজান দেওয়ার লোক খুঁজে পাওয়া যায় না। পীর সাহেব আর মৌলানা সাহেব যদি না থাকে, কেউ যদি মারা যায়, হুজুর জলদি আসেন, একজনের মাইয়াত হয়ে গেছে, নামাজ পড়াতে হবে। কতটা আমরা পিছিয়ে রয়েছি যে আমি আমার বাপের জানাজা পড়াতে পারবো না, আমি ইমাম সাহেব চলে গেছে নামাজ পড়াতে পারবো না, আমি মিলাদ মাহফিল করতে পারবো না, আমার মাকে কোরআন শেখাতে পারবো না। কতটা আমরা পিছিয়ে। তাই আমি আপনাদের দোয়ায় মাদ্রাসা করেছি, নিজের সন্তানদেরকে যদি ভালো শিক্ষা দিতে চান মাদ্রাসায় পাঠান, মাদ্রাসায় পাঠান, তাদেরকে শিক্ষা দেন। এই ধুলাকোট আব্বা হুজুরের অনেক প্রিয় জায়গা, এই শামপুর অনেক প্রিয় জায়গা, এখানে আব্বা হুজুরের অনেক মুরিদ, সেই মুরিদগুলো আস্তে আস্তে ভেঙে চলে যাচ্ছে। আমাদেরকে ঠিক করতে হবে জিনিসগুলো, নিজেদেরকে ঠিক করতে হবে। তাই জন্য সন্তানদেরকে শিক্ষা দেন, এডুকেশন দেন, তবেই আপনারা নিজের এলাকাকে ঠিক করতে পারবেন। আর বাড়ির মধ্যে পর্দার ব্যবস্থা করুন, এইসব খোরাফাত থেকে দূরে থাকেন। আপনাদের যদি শিক্ষার অসুবিধা হয়, আলেমদের সাথে কন্ট্যাক্ট করুন যে আমাদেরকে শিক্ষার ব্যবস্থা করেন, মহিলাদের শিক্ষার ব্যবস্থা করেন। আল্লাহু আকবার কবিরা। আমরা যদি এখন থেকে না চেঞ্জ হই, আমরা পরে কবরে চলে যাচ্ছে আমাদের বাপ দাদারা, আমরা কিন্তু কবরে দেওয়ার মাটি জানি না। এখন আমরা বলি হুজুর, অনেকে নানাজান নিয়ত জানে না, বাংলায় বলে দেন। বলি কি বলি না? ঈদের দিন মহান সাহেব একটু বাংলায় নিয়তটা বলে দেন। কতটা আমরা আফসোস যে আমরা দাড়ি পেকে গেছে, আমরা ঈদের নামাজের নিয়ত জানি, কতটা আফসোস। চিন্তা করার বিষয় এইগুলি। আর আল্লাহর অনেক বড় নিয়ামত, আমাদের দরবার থেকে আমি এবং আমার সাথে ভাইজান পত্রিকা চালু করেছি। আমাদের 24 পরগনার মধ্যে কোনো খানকা শরীফ এটা চালু করেনি। মওলা পাকের নামে মিশকাতুল মুর্শিদ পত্রিকা, নিউজ পেপার, ম্যাগাজিন বলতে পারেন, ম্যাগাজিন চালু করেছি। বাংলায় লেখা রয়েছে, আমরা মাস্টার সাহেবের হাতে বা মৌলানা সাহেবের হাতে পাঠিয়ে দেবো বা অনলাইনে দিয়ে দেবো। আপনারা পড়ার চেষ্টা করবেন, অল্প অল্প করে পড়ার চেষ্টা করবেন। প্রতি 3 মাসে একবার করে ছাপানো হবে, যাতে করে আপনারা মওলা পাক সম্পর্কে, আকীদা সম্পর্কে ভালো জিনিস জানতে পারেন। পড়ুন পড়ুন পড়ুন। ইসলামের মধ্যে পণ্ডিত প্রথা নেই। যেমন হিন্দুদের মধ্যে কি রয়েছে, পণ্ডিতে টং 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 করে ঘন্টা বাজালো, পুজো হয়ে গেল। ইসলামের মধ্যে ওই জিনিস নেই। আমার এই পাগড়ি, এই জুব্বা আমি এমনি পরে নেই, পীর সাহেবের বেটা বলে পরে নেই, আমি যোগ্যতা অর্জন করেছি বলেই পড়েছি। যদি আমি মূর্খ হতাম, যদি আমার দাড়ি কাটা থাকতো, যদি আমার জিন্স প্যান্ট পরতাম, আমি পীর সাহেবের বেটা হলেও এই চেয়ারে বসতে পারতাম না। বসতে পারতাম? কোনদিন বসতে পারতাম না। যোগ্যতার কারণে আমি এখানে বসে আছি। আপনার আওলাদ যদি যোগ্য হয়, সেও এখানে বসে। তাই ছেলেদেরকে শিক্ষা দেন। ইনশাআল্লাহ আপনারা চেষ্টা করবেন তো। আর